প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয় জানেন 2017 সালে কিছু প্রার্থী অর্থাৎ 2020 এবং 2022 সালে যারা টেট পাস করেছিল তাদের চাকরি হয়নি। এই জন্য তারা কোর্টে কেস ফাইল করে এবং সেই কেসে তারা জেতে। প্রথমে পর্ষদ ভেবেছিল যে তারা এই কেসে হেরে যাবে, যার ফলে এদের সিট কোনো সংরক্ষিত হয়নি। কিন্তু এখন কোর্টের রায় অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে। প্রার্থীদের কিভাবে চাকরি দিবে, সিট তো সংরক্ষিতই হয়নি। এই জন্য পর্ষদ এমএ কেস ফাইল করে। আমরা এখানে দেখে নেব যে এই কেসের আপডেট কি। অর্থাৎ ডায়েরি নাম্বার হলো 451185। এবার যদি আমরা ক্লিক করি তাহলে এই কেসের কি আপডেট সেটা আমরা দেখতে পাবো। এই কেসটি সোমেন পাল এবং শ্রাবণী নায়েক এবং পেন্ডিং। এই কেসটা আপনার যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বারটা আপনারা এখানে দেখতে পারেন। এই কেসটা ফাইল হয় কত 12/8। সব প্রার্থী আছে, তার অধিকাংশ প্রার্থী বাংলা মিডিয়াম এবং যেগুলো সিট আছে সেগুলো অন্য কোনো মাধ্যমের আছে, অর্থাৎ সেই মাধ্যমের সিটগুলোকে চাইছে বাংলা মিডিয়ামে নিয়ে আসতে। যার ফলে এর জন্য পর্ষদ কি করে, এমএ এই কেস ফাইল করে। কেসটি ফাইল হয়েছে অর্থাৎ 29/8/2025, অর্থাৎ কালকে এই কেসটি উঠবে। এটার যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার কত, এই 27 সিরিয়াল নাম্বারে আছে। তো এমএ কেস ফাইল পর্ষদ থেকে করা হয়েছে, তাই আশা করি এই পর্ষদই প্রথমে যে শুনানি, সেই শুনানিতে অংশগ্রহণ করবে এবং তারা চাইবে যে কোনোভাবে এই সিটগুলোকে বাংলা মিডিয়ামে নিয়ে আসতে। যার ফলে যারা 2020 এবং 2022 সালে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে তাদের এই চাকরি কোনোভাবে দেওয়া। 2020 এবং 2022 সালে ডিএলএড পাস করেছেন তারা অবশ্যই এই চাকরি তারা পাবেন। আশা করি 2 থেকে 3টে শুনানি হবে এবং যদি কোর্ট এই পারমিশন দেয় তাহলে পর্ষদ যে অন্য কোনো মাধ্যমে যে সিটগুলো আছে সেগুলো কনভার্ট করে বাংলা মাধ্যমে নিয়ে আসবে এবং যারা চাকরি থেকে বঞ্চিত তারা অবশ্যই এই চাকরি পাবে। তো কালকে যে শুনানি হবে সেই শুনানির দিকে অবশ্যই আমাদের কি করতে হবে, এই নজর রাখতে হবে এবং আশা করি 2020 এবং 2022 সালে ডিএলএড পাস করেছেন এবং চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তারা অবশ্যই এই চাকরি তারা পাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরের ভিডিওতে আবার আপনাদের দেখা হবে। ধন্যবাদ।